হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি শ্রীতমা আজকে চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগের সাথে। আর এই ব্লগটা কিন্তু ছিল হচ্ছে আমাদের প্রথম বাইক রাইডের ব্লগ। আমরা বাইক কেনার পরে প্রথম কলকাতা টু তারাপীঠ গিয়েছিলাম আমাদের বাইকে করে, আর সেটাই কিন্তু এই ভিডিওতে আছে। এই যে দেখো, বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর মোটামুটি ওই 5টা নাগাদ। বেরিয়ে আমরা কিন্তু মোটামুটি সায়েন্স সিটি ক্রস করে 7 পয়েন্ট ক্রস করে পৌঁছে গেছিলাম সেকেন্ড হুগলি ব্রিজ। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ থেকে ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমরা ধরেছিলাম হচ্ছে তোমার দুর্গাপুর ন্যাশনাল হাইওয়ে। তো সেটা দিয়েই কিন্তু আমরা স্ট্রেট বেরিয়ে গেছিলাম হচ্ছে তারাপীঠ। আর রাস্তা সম্পর্কে আমার সেরকম কোনো মানে আমি সেরকম অত খুব বেশি একটা জানি না, তো তার জন্য আমি কিন্তু সেরকম কিছু তোমাদেরকে এখানে বলতে পারবো না। তো যাই হোক, দেখো এটা কিন্তু ছিল হচ্ছে তোমার সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে। সেদিনকে প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তাতে, ব্রিজের ওপরে কিছু দেখাই যাচ্ছিল না, আর রাস্তাতেও কিন্তু সেম ছিল। এই যে দেখো, দেখে বুঝতেই পারছো। আর সাথে কিন্তু ঠান্ডাও বেশ লাগছিল। তো আমি আর খুব বেশি ভিডিও রাস্তার করতে পারিনি, কারণ ফোন বার করে যাওয়া যাচ্ছিল না। আর যেহেতু কুয়াশা ছিল, কিছু দেখাও যাচ্ছিল না সেরকম, তার জন্য কিন্তু সেরকমভাবে ভিডিও কিছু বানাতে পারিনি। আর যেটুকু পেরেছি সেটুকু বানিয়েছি। আর তারপরে মোটামুটি এই যে বর্ধমান ঢুকে যাওয়ার পরে কিন্তু কুয়াশাটা বেশ কেটে যায়। আর তখন কুয়াশা ছিল না, রোদও উঠে গেছিলো। তো তখন একটুখানি ভিডিও বানিয়েছিলাম। আর যেহেতু অনেকটা জার্নি, প্রায় 300 কিলোমিটার মতন জার্নি, আর আমাদের যেহেতু কোনো রকম মানে অভ্যেস নেই বলতে পারো, সেহেতু তোমার আমাদের কোমরেও প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো তখন আমরা ওখানে কিন্তু একটু হল্ট করেছিলাম, একটু দাঁড়িয়েছিলাম যে একটুখানি দাঁড়িয়ে নিই। তারপরে আবার আমরা জার্নি শুরু করে দিয়েছিলাম। আর আমরা তারপরে স্টপেজ নিয়েছিলাম শক্তিগড়ে। এই যে শক্তিগড়ে টিফিনে একটুখানি একটুখানি খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, কারণ ভোর 5টার সময় বেরিয়েছিলাম। খিদেও পাচ্ছিলো তখন, প্রায় মোটামুটি তোমার 8টা মতন বেজে গেছিলো। কুয়াশার জন্য আমার বর সেরকম কিন্তু জোরে গাড়ি চালায়নি, ও আস্তে আস্তেই গেছে। তো এই যে দেখো, আমরা যাচ্ছি এখন তারাপীঠের দিকে। এটা কিন্তু বর্ধমানের ভেতরের দিকের হয়তো রাস্তা, জানি না। যাই হোক, আমি মানে সেরকমভাবে আমার কোনো আমি বলতে পারবো না। আর এটা একটা রেল গেট ছিল, গেট পড়েছিল বলে প্রচণ্ড ভিড় ছিল গেটে। যাই হোক, আমরা কিন্তু ভালোই মোটামুটি আস্তে আস্তে জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওই 12টা 12:30টার দিকে আমরা কিন্তু তারাপীঠ পৌঁছে গেছিলাম। তো আর এটা ছিল কিন্তু আমাদের হোটেল। আমরা হোটেলটা নিয়েছিলাম হচ্ছে, এটা গৌড় গেস্ট হাউস হোটেলটা ছিল। তো হোটেলটা বেশ বড়ই ছিল, অনেকগুলো রুম। আর খুব বেশি যে রেন্ট তাও নয়, 600 থেকে 700 টাকার মধ্যে কিন্তু রুম ভাড়া, তোমরা রুম ভাড়া পেয়ে যাবে। আর চারিদিকে বেশ ফুলের গাছ টাছ লাগানো ছিল, বসার একটা জায়গা ছিল, দোলনা করা ছিল, বেশ ভালো ছিল। এর আগের বারে যখন আমরা গেছিলাম, আমরা কিন্তু এই হোটেলেই ছিলাম। আর হোটেলটা অনেকটা জায়গা রয়েছে, অনেক বাচ্চারা গেলে মোটামুটি খেলাধুলা করতে পারবে, ওদের কোনো অসুবিধা হবে না। এই যে দেখো, বসার জায়গাগুলোতে সুন্দর তোমরা বসে কিন্তু সময় কাটাতে পারবে। আর এখান দিয়ে কিন্তু ছিল ওদের এন্ট্রান্স। এই যে এটা ছিল কিন্তু ওদের এন্ট্রান্স, জানো তো। এদের রান্নাঘরটাও বিশাল বড়। চলো আমি ভিডিওতে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই সেটা। আর বাদিকে রয়েছে এটা ওদের অফিস, মানে রিসেপশন বলতে পারো। এখান থেকেই তোমরা তোমাদের সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো মানে করতে পারবে। আর এইটা ছিল হচ্ছে তো ওদের রান্নাঘর, বিশাল বড় রান্নাঘর। যদি তোমরা মনে করো যে 40-50 জন একসাথে যাবে, একসাথে গিয়ে তোমরা আরামসে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে। এদের বসার চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু ছিল, গ্যাস বাসনপত্র ওরাই কিন্তু তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবে। আর এইবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা। আর এইটা ছিল আমাদের রুম, সিম্পল একদম যেরকম রুম হয়, খুব বেশি হাইফাই কিছু না। একটা টেবিল দেওয়া রয়েছে, একটা খাট রয়েছে, আর টিভি রয়েছে, তোমরা চাইলে দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। টিভি কিন্তু রানিং আছে। আর এই রয়েছে কিন্তু ছোট্ট একটা আয়না। আর বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা দেখবে হোটেলে গিয়েই কিন্তু আগে দেখি যে আমাদের বাথরুমটা কীরকম। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম হচ্ছে খেতে, কারণ সেই সকালবেলা তখন শক্তিগড়ে আমরা খেয়েছিলাম। আর এইখানে দেখো হোটেল স্টার, এইখানে আমরা গেছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু ভেজ থালি, ঠিক আছে। আমরা যেহেতু তখনও পুজো দিইনি, আমরা কিন্তু ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। ভেজ থালি দিয়ে খাওয়া দাওয়া সেরে এসে আবার একটুখানি ফ্রেশ হয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে দেখো, আমি রেডি হয়ে নিজেকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি কীরমভাবে মানে পুজো দিতে এসেছি সেটাই। আর এখন যেহেতু মায়ের মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেহেতু ফোন আমি আর ভেতরে নিয়ে যাইনি। আমি বাইরে থেকেই কিন্তু মায়ের মন্দিরটা, আর এই যে নাট মন্দির, এটা কিন্তু একটুখানি ভিডিও করছিলাম। সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল। আর সেদিন ছিল শনিবার, ভিড়ও কিন্তু প্রচুর ছিল। ওই জন্য আমরা কিন্তু এসেই পুজো দিতে যাইনি। আমরা ওই তোমার 4টে থেকে 4:30টার মধ্যে এসেছিলাম পুজো দিতে, কারণ তখন ফাঁকা ছিল, তখন খুব বেশি ভিড় ছিল না। আর
তারপরে সন্ধ্যা আরতি দেখে আমরা কিন্তু চলে গেছিলাম হোটেলে। আর সারাদিনের ক্লান্তি, সারাদিনে আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ এইভাবে রাইড করার অভিজ্ঞতা আমাদের ছিল না, ফার্স্ট টাইম, আর ক্লান্তও হয়ে গেছিলাম, ওই জন্য আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, যাদের ভালো লাগবে অবশ্যই বলবো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল শ্রীতমাস ব্লগকে। পরের দিনের ভিডিওটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের জন্য দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু প্লিজ 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 লাইক করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতন এইটুকুই, চলো টাটা।